গ্রাম বাংলায় একটি প্রবাদ আছে, ধরি মাছ না ছুঁই পানি। অর্থাৎ মাছ ধরবো কিন্তু পানি স্পর্শ করবো না। এটাও কি সম্ভব? হ্যাঁ, ত্রিকোণমিতিতে এটাও সম্ভব। আমরা নদীর তীরে দাঁড়িয়ে নদীর প্রস্থ মেপে ফেলতে পারবো, গাছের না চড়ে গাছের উচ্চতা নিখুঁতভাবে পরিমাপ করতে পারবো। এছাড়াও আকাশে হেলিকপ্টার উড়ে যাচ্ছে, সেখানে ফিতা না ধরে আমরা মেপে দিতে পারবো কত উঁচুতে হেলিকপ্টার যাচ্ছে। এই কাজগুলো করার জন্য আমাদের দুই একটি সূত্রের দরকার। সূত্রগুলো আমি বিশেষ কিছু কৌশলে তোমাদেরকে বলবো, যাতে করে তোমরা খুব দ্রুত এই সূত্রগুলো ধরতে পারো এবং দীর্ঘদিন মনে রাখতে পারো। তার আগে আমি ত্রিকোণমিতির মূল বিষয়টা তোমাদের বলি। এই ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা হবে। আমরা জানি প্রত্যেকটা ত্রিভুজেরই তিনটি করে বাহু থাকে। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেও সেরকমই ঘটেছে, তিনটি বাহু আছে। সমকোণের ঠিক বিপরীতে যে বাহুটি আছে তার নাম অতিভুজ। আর একটি কোণ আমাদের এখানে প্রদত্ত থাকবে, সেটা 30 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে। আমরা থিটা দ্বারা এটাকে মিন করেছি। সেই কোণের বিপরীত বাহুর নাম হবে লম্ব এবং অপর বাহুটা হবে অতিভুজ। এই তিনটা বাহুর সমন্বয়ে 6টি অনুপাত আমরা নির্ণয় করতে পারবো। সেই অনুপাতগুলো মনে রাখার জন্য আমি তোমাদের কয়েকটা ইংরেজি অ্যালফাবেটের সাথে পরিচয় করে দিই। এল ভি ও ও। এই সিরিয়ালটা যদি আমরা নিচ থেকে শুরু করি, আবার এল ভি ও ও। এল দ্বারা লম্ব, ও দ্বারা অতিভুজ এবং ভি দ্বারা যদি ভূমি আমরা মিল করি, তাহলে বিষয়টা কি দাঁড়ায় দেখো। এটা লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব, অতিভুজ বাই ভূমি এবং অতিভুজ বাই লম্ব। সাইন টেন কজের যে সিরিয়াল আছে, আমরা সিরিয়াল অনুযায়ী এটা লিখে ফেললে আমাদের হয়ে যাবে। দেখো, প্রথমে সাইন থিটাটা হলো কোণ, এরপরের অবস্থানে কস, টেন এটা সংক্ষিপ্ত রূপ, কট, সেক, কোসেক। আরো একটা ব্যাপার খেয়াল করেছো, এখানে সাইন লম্ব বাই অতিভুজ, আবার কোসেক অতিভুজ বাই লম্ব, অর্থাৎ একটি আরেকটি বিপরীত। আমরা যদি একটু আইডেন্টিফাই করি, দেখো সাইনের ঠিক বিপরীতে অবস্থান করতেছে কোসেক এবং কসের ঠিক বিপরীতে অবস্থান করতেছে সেক, টেনের বিপরীতে কট। বিপরীত মানে আমরা কি বুঝি? 1/, অর্থাৎ আমরা সাইন থিটা সমান সমান লিখতে পারি 1/কোসেক থিটা, cos থিটা ইকুয়াল টু 1/sec থিটা, tan থিটা ইকুয়াল টু 1/cot থিটা। আরো একটা ব্যাপার যদি আমি বলি, আমরা এর মাঝখানে যদি একটা কাল্পনিক ভাবে দাগ দিয়ে দিই, উপরে দেখো নিচে আছে অতিভুজ, নিচে অতিভুজ, নিচে অতিভুজ নিচের অতিভুজ কেটে দিলে উপরে থাকে লম্ব, নিচে ভূমি। এটা কার বেলায় আছে? টেনের বেলায়, লম্ব বাই ভূমি। তাহলে এটা হবে 10। তাহলে আমরা 10 সমান বলতে পারি sin বাই cos। আমরা 10 এর আরো একটা ফর্ম পেলাম, tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা। এখন 10টা কিন্তু cot-এর বিপরীত, তাহলে cot সমান আমরা কি লিখতে পারবো? cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। এখন এই সূত্রগুলো আমাদের প্রয়োজনে আমরা মডিফাই করে লিখতে পারি। কিরকম? আমার কখনো প্রয়োজন হলো sin থিটার মান আমি বসাবো, সেটাকে 1/cosec বসাতে পারবো। আবার যদি কোসেক বসাতে চাই, তাহলে 1/sin বসাবো।
সিমিলারলি আমরা এখানকার প্রত্যেকটাই cos সমান 1/sec এবং sec সমান 1/cos আমরা বসাতে পারি। এছাড়া যদি আমরা স্কয়ারের ফর্মে যাই তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এর সূত্রগুলোর বেলায় আমরা মডিফাই করে লিখতে পারি, পরিবর্তন করে লিখতে পারি। কি রকম? আমাদের প্রয়োজন হলো sin থিটার মান জানা দরকার। আমরা লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার থিটা, অর্থাৎ পক্ষান্তর করে। যদি cos স্কয়ারের মান জানার প্রয়োজন হয় আমরা লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার থিটা। একই ভাবে sec স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারবো 1 প্লাস tan স্কয়ার থিটা। এমনি ভাবে cosec স্কয়ার সমান আমরা লিখতে পারবো 1 প্লাস cot স্কয়ার থিটা। আমরা যদি এই কৌশলগুলো অবলম্বন করে সূত্রগুলো করি তাহলে আমাদের জন্য দীর্ঘদিন পর্যন্ত এটা মনে রাখা সম্ভব হবে।